আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। জিনের অনিষ্ট বা জিনের আসর থেকে পরিত্রাণের সংক্ষেপ কিছু আমল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। জিন থেকে হেফাজতে থাকার জন্য সবসময় পাক পবিত্র থাকার চেষ্টা করবেন, বিশেষ করে সবসময় অজু সহকারে থাকার চেষ্টা করবেন। সহিহ মুসলিম শরীফের হাদিস থেকে জানা যায়, প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা ঘরকে কবরস্থান বানিও না। অবশ্যই ওই ঘর থেকে জিন শয়তান পলায়ন করে যে ঘরে সূরা বাকারা পাঠ করা হয়। বিশেষ করে সূরা বাকারার শেষ 3 আয়াত সকাল ও সন্ধ্যায় বড় আওয়াজে ঘরে যদি পাঠ করেন তাহলে ওই ঘর থেকে জিন শয়তান পালিয়ে যাবে। সবচেয়ে উত্তম পদ্ধতি হলো প্রতিদিন ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা, নতুবা অন্তত সূরা বাকারার শেষ 3 আয়াত, যে আমানার রসুল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত রাব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা ربنا ولا تحمل علينا إسرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। এই আয়াত এবং রাতে শোবার সময় আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইযনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم। এবং সকাল সন্ধ্যায় 4 কুল, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহ শরীফ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস পরে হাতে ফুঁক দিয়ে সারা শরীরে আপনি এভাবে মাসে করে দিবেন, অথবা পানিতে ফুঁক দিয়ে সে পানি পান করবেন। ইনশাআল্লাহ জিনের সকল অনিষ্ট থেকে, জিনের আসর থেকে আপনি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন।